জয় স্বামী দেবানন্দ মহারাজ কি, জয় স্বামী দেবানন্দ মহারাজ কি, জয় স্বামী দেবানন্দ মহারাজ কি। হে দয়া, হে দয়া, হে দয়া, তুমি বিনা কে আছে আমার, ভব নদী কে করিবে পার, দয়া তুমি বিনা কে আছে আমার। হে দয়া, হে দয়া, হে দয়া। এখন আমাদের সকলের উদ্দেশ্যে কথা বলবেন গুরুদেব স্বামী দেবানন্দ মহারাজ। হ্যালো হ্যালো। ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়েরা, আজকে এই আশ্রমের বাৎসরিক উৎসব, আর বাৎসরিক উৎসবটি ভারী পবিত্র একটা দিনে হচ্ছে। প্রতি বছর এরকম শিবরাত্রির এই দিনটি পড়ে না, কিন্তু আশ্চর্য খুব আনন্দের এই শিবরাত্রি না পবিত্র দিন। দেখ এই বাচ্চাকে বাবু এর সরাতে হবে রে। তো আজকে এই পবিত্র দিনে এই আশ্রমের বাৎসরিক উৎসব, এটা সত্যি আনন্দের। আর তোমরা প্রতি বছর আসো, তোমাদের সঙ্গে দেখা হয়, তোমরা সবাই এসেছো, আরো অনেক বাবা মায়েরা বিভিন্ন জায়গা থেকে এসেছে। সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। এই গ্রামের মানুষ, এই অঞ্চলের মানুষ, সবাইকে আমার ভালোবাসা। সবাই সুস্থ থাকুক, শারীরিক এবং মানসিক। পরমাত্মার ইচ্ছায় সবাই ভালো থাকুক। আর আজকে আমি এরকম একটা পবিত্র দিনে, শিব মানেই সুন্দর, আর শিবই তো গুরু, শিবই হচ্ছেন গুরু। আর তিনি কি না সুন্দর, সত্যম শিবম এবং সুন্দরম। তিনি সত্য স্বরূপ, সুন্দর স্বরূপ, আনন্দ স্বরূপ। এই সত্য এবং সুন্দর, তো সেই সুন্দরটা যেটা সত্য, সেটা ভারী সুন্দর। সেই সত্য এবং শিব এবং সুন্দর, আর সেটাই তো গুরু। যেটা সুন্দর, যেটা সত্য, যেটা জ্ঞান, যেটাকে ব্রহ্ম বলি আমরা। ব্রহ্ম মানে যা মুখে বলা যায় না, যা কানে শোনা যায় না, যা চোখ দিয়ে দেখা যায় না, জাগতিক কোনো কিচ্ছু দিয়ে, বুদ্ধি কিচ্ছু দিয়ে তাকে পাওয়া যায় না। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি অজর অমর অক্ষয়, যার কোনো
যিনি আকারও নন, যিনি নিরাকারও নন, যিনি সগুণও নন, যিনি নির্গুণ নন। তিনি ভাবনার অতীত, কিন্তু তাকে সবাই ভাবি, আমরা ভাববার চেষ্টা করি। আর সঠিক ভাবনা ভাবাতে পারে কে জানো? যিনি আসলটি জেনেছে। আর যে জানতে পেরে যায় সে সাক্ষাৎ শিব হয়ে যায়। কেন শিব হয়ে যায়? না, যাকে জানলে সবটা জানা হয়। আর শিব মানে সব। সব মানে কি? সব মানে সেটাই আছে, আর কিচ্ছু নাই, সেটাই সব কিছু। তাই যা দেখতে পাচ্ছি, যা বুঝছি, সবটাই শিব। তাই মহাপুরুষরা বলেছে, তাই স্বামীজিও বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, বিবেকানন্দ, নরেন, শিব জ্ঞানে জীবকে সেবা করো। শিব মানে ভগবান, সব তিনি, যিনি সব। তিনি তো আমাদের প্রাণের প্রাণ। তো সেই প্রাণের প্রাণ, এটাকে ভেবে, এটাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা, এটাকে সঙ্গে নিয়ে বাঁচা, তাহলে কি হবে না, তোমার স্ত্রীকে তুমি, তোমার স্বামীকে তুমি, তোমার ছেলে মেয়েকে তুমি সেবা করতে পারবে। সেবা করতে পারবে মানে তুমি তাদের জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করো। তুমি তো এসব পারো না, কেমন? তুমি তো দিনরাত ঝগড়া করবার জন্য বসে আছো, তর্ক করার জন্য বসে আছো। তুমি এসব পারো? তুমি তো এসব পারো না, চেষ্টাও নাই যে চলো সংসারটাকে সুন্দর করি। এদিকে বর বউ রাতের পর রাত জেগে বসে আছে কি করে ছেলে মেয়েদের সংসারে ভালো। কিন্তু রাত ফিরে জেগে বসে আছে ভালো করার জন্য, কিন্তু আসল ভালোটা তুমি যেহেতু নজর দিচ্ছ না, আসল ভালোটা কি? আসল ভালোটা স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা শক্তি, মনে শক্তি চাই। শক্তিটা আসবে কখন? যখন দুজনের মধ্যে আনন্দ আসবে, বা দুজনকে ভরসা করতে পারে, পরস্পরকে ভরসা করতে পারে, তখন শক্তি আসবে। ভরসা করতে পারছো না, শক্তি নেই, রাত জেগে বসে আছে। তাই তুমি রাত না জেগে বরঞ্চ পরস্পরকে ভরসা করো। তোমাদের সব থেকে কাছের জন যারা, তাদেরকে ভরসা করো। কিন্তু ভরসা তো এমনি হতে হয় না। তুমি পারছো না কেন? এই কারণে পারছো না, যাকে তুমি ভরসা করতে যাচ্ছ তার তুমি এত অনেক বাজে বাজে গুণ দেখতে পেয়ে যাচ্ছে, যে একে কি ভরসা করবো, এ আমায় ডুবিয়ে দেবে। এই তুমি ভেবে আর ভরসা করতে পারছো, বুঝলে? পরস্পর ছেলে মেয়ে, বাবা স্ত্রী, এ সংসার ভারী মজার একটা জায়গা দাঁড় করিয়ে ফেলেছি, কিন্তু এরা মজার না। আর সত্যি যদি মজার হয়, সে মজারটা সত্যি পবিত্র। কিন্তু এ মজারটা যেন মজা না, এ যেন জ্বালাদায়ক, যন্ত্রণাদায়ক। কেন? অন্তর নেই, কিন্তু ভালোবাসা আছে। অন্তর ছাড়া কোনোদিন ভালোবাসা হয়? কেমন? ভালোবাসাই তো ঈশ্বর। তাই তোমাদের আজকে এত যন্ত্রণা। তাই মাথায় রাখবে, আজ এরকম পবিত্র দিন। শিব মানে সুন্দর, সুন্দর মানে পবিত্রতা, যা তোমার জীবনকে সুন্দর করে তুলবে। তাই তোমাদের মাথায় রাখতে হবে যে ভগবান দর্শন করা মানে, যারা ভগবান দর্শন করেছেন তাদেরকে যদি তুমি অনুসরণ করো, দেখবে তাদের হৃদয়টা কত বড় ছিল, বুঝলে?
যারা ভগবান দর্শন করেছিল তাদের তুমি যদি অনুসন্ধান করো, দেখবে তাদের হৃদয়টা কত বড় ছিল, তারা কত প্রেমিক ছিলেন, তারা কত নিরাসক্ত ছিল। তারা আমাদের মতো আসক্ত নয়, আমরা সবেতে আসক্ত, সমস্ত ব্যাপারে আসক্ত, একটুখানিও ছাড়তে পারি না। তো সেই কারণে বাবা মায়েরা, আর ভালো থাকতে তুমি তখনই পারবে যদি তুমি ভালো কিছুকে হৃদয় থেকে গ্রহণ করো। তুমি যেসব জিনিস গ্রহণ করেছো, তুমি খুঁজে দেখো কোনটা ভালো। তুমি সারাদিন যেসব নিয়ে ভাবনা চিন্তা করো, তুমি খুঁজে দেখো তোমার দিনের পর দিন যাদেরকে নিয়ে তুমি ভাবছো এত, এদের মধ্যে তোমার শুধু সংশয়, অবিশ্বাস, অসম্মান, সন্দেহ, সংশয়, একটা 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 ভোগ করার ইচ্ছা। কি ভোগ কোনোদিন প্রেম হয় রে? কোনোদিন প্রেম হতে পারে? তো তাই বাবা মায়েরা একটা ছেলে আর একটা মেয়েকে ভোগ করে না। প্রেমের লাগি চাই সুখ, সুখ মিলে যায়, প্রেম মেলে না। প্রেমের লাগি আগে প্রেম, সেই প্রেমকে কেন্দ্র করে একটু সুখ। সেই সুখটা যে প্রেম করে সে জানে এই সুখটা বড়ই ক্ষণস্থায়ী। চাই তো প্রেম, যে প্রেম অজর অমর অক্ষয়, যে প্রেমের এক নাম গুরু, যে প্রেমের এক নাম শিব, যে প্রেমের এক নাম সুন্দর। তাই এই প্রেম তোমাদের জীবনে আসতে গেলে তাই তোমাদের প্রচুর সময়, তোমাদের অগাধ সময়, কিন্তু তোমরা সেই প্রেমের প্রেমিক হতে চাও না। তোমরা ভগবানকে ম্যাজিশিয়ান মনে করো, আর অনেকে তোমরা মনে করো এই সাধু বাবা, গুরুদেব, ভগবান ডাকাডাকি যারা করে তাদের দেখে তোমার মনে হয় এই লোকগুলো এই ছেড়ে ছুড়ে দিয়ে যখন ভগবানের পুজো টুজো করে, নিশ্চিত লোকগুলো ভগবানের সঙ্গে গল্প করে, কথা বলে। কেউ কেউ বলছে দূর দূর, এরা কেউ বলে না, ওই সাধু বাবা বলে। সবাই তার কাছে ভিড় করলো, কি নাই সাধু বাবা ভগবানের সঙ্গে কথা বলে। তো সাধু বাবাকে গিয়ে আমার যত যা যা দরকার আছে সব বলতে লাগি, তাহলে সাধু বাবা আমার হয়ে ভগবানকে জানা। ভগবানকে জানিয়ে কি হবে না, ভগবান আমায় করে দেবে। তোমার ভগবান হচ্ছে কি না, তিনি ম্যাজিশিয়ান, এবং তিনি একজন চোখ কান বন্ধ করা একজন, যে আমি চরম অন্যায় করছি, তবু আমি গিয়ে বলছি সাধু বাবা আমি যেন মামলায় জিতে যাই, সব সম্পত্তির মালিক হই, কেমন? তাতে যাই হোক আমি চাইছি ভগবানকে বলে দিই। সাধু বাবাও সেটা বলছে, আর ভগবানও সেটা বলবে। এইরকম একটা ভাবনা চিন্তা তোমাদের, কিন্তু ব্যাপারটা মাথায় রাখবে, ভগবান কেমন জানো? ওই সূর্যের মতো, একদম সূর্যের মতো। সূর্যের গায়ে কোথাও লেখা নেই তার নাম সূর্য, বুঝলে? তার নাম যে সূর্য কোথাও লেখা নেই। সে জানেও না আমার নাম সূর্য, সে জানেও না যে তুমি আমি তার আলোয় আলোকিত, কিচ্ছু জানে না, জানার দরকার নেই তার। ঠিক একদম ভগবান এরকম, তুমি তাকে প্রণাম করো তাতেও কিচ্ছু এসে যায় না, তুমি তাকে পা দেখাও সূর্যের কিচ্ছু এসে যায় না, তুমি তাকে বিশ্বাস করো ভগবান বলে তাতেও তার কিচ্ছু এসে যায় না, বিশ্বাস করো তাতেও এসে যায় না। তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন পরমাত্মা, যাকে তুমি বিশ্বাস করো আর না করো। অনেকে বলে না বাহাদুরি মহারাজ আমি ভগবান বিশ্বাস করি না। আরে শোন বাবা, তোকে ভগবান বিশ্বাস করতে হবে না, অন্তত এই জগতে এসেছি একজনকে অন্তত বিশ্বাস কর, সেইটা অন্তত করে আমায় বল মহারাজ আমি এই লোকটাকে বিশ্বাস করেছি, আমি খুব খুশি হব, তখন তোমার সঙ্গে কথা বল, তার আগে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই।
তোমাকে আমি কোনো যুক্তি দিতে চাইছি না, তোমাকে আমি জোর করে ভগবান তোকে বিশ্বাস করতেই হবে, না হলে আমি আটকুড়ে হয়ে যাব, এরকম কোনো ব্যাপার নেই, বুঝলি? তাতে আমার সাধুগিরি চলে যাবে ওকে বিশ্বাস না করাতে পারলে, এরকম ব্যাপার। কেন না, ভগবান ঠিক এই না, ঠিক তেমনি যারা মহাত্মা আর ভগবান এক, অভিন্ন। গীতায় ভগবান বলেছেন যেখানে মহাত্মা সেখানে আমি মহাত্মার হৃদয়ে বাস করি। কারণ মহাত্মার হৃদয় অসীম অনন্ত, সেই হৃদয়টা পরমাত্মা, যে হৃদয়ের মধ্যে যে জীবনের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, তাই তাকে বলে পরমাত্মা, মহাত্মা। আর তোমাদের মধ্যে অনেক চাওয়া পাওয়া, তাই তুমি জীব আত্মা, তাই তোমার মধ্যে জীব স্বভাব। একে কামড়াবো, ওকে ধরবো, ওকে মারবো, ও কেন বলে যা সারা, এটা আচ্ছা ব্যাপার, বলে ভালো থাক। এ কি বলেছে, সে কি বলেছে, টাইম নষ্ট করছিস, ফালতু টাইম নষ্ট হয়ে যাচ্ছে, সব ছাড়। 20 বছর ধরে সব করছো তুমি, ভাববার চেষ্টা করো, নিজেকে তৈরি করো। ভগবান আছেন, এসব জিনিস ছেড়ে ফেল, সজাগ হও, সচেতন হও, যেটা তোমার দরকার সেটাই গ্রহণ করো। কি দরকার তোমার? এই আনন্দময় জগতে আনন্দে থাকা। কেন আনন্দে থাকা? এই কারণে আনন্দে থাকা, তার কোলেতেই তো আমি আছি, তার কোলেতেই আছি, আবার নতুন করে কোল চাইবো কেন? আমি তো আছি তোমার কোলে, এটা বিশ্বাস করা। তোমরা বিশ্বাস করো না বলে তাই তোমরা কষ্ট পাচ্ছ। তাই কি করলে অন্তত অনুভব করতে পারবো, বুঝতে পারবো, প্রভু তোমার কোলেই আমি আছি, আমার জন্ম তোমার কোলেই, আমি তো মরবো তোমার কোলেই, ভয় কিসে? তাই যতদিন বাঁচব ততদিন ভালো চিন্তা করব, ভালো কর্ম করব, কাছের যে জন সম্মান করব। তোমার পরশে যেন তোমার পাশের জন ভাবতে শেখে। তুমি যদি ঠিক ঠিক ভাবতে শেখো, তোমার পাশের জন্য ভাবতে শিখবে। কিন্তু পাচ্ছ না কেন জানো? ভীষণ অধৈর্য, তোমার এক্ষুনি চাই, আর এক্ষুনি এলে তুমি তো নিতেও পারবে না। হাসির গল্প আছে জানো, একজন দাদু, তার লটারি কাটার তার নেশা, লটারি কাটা। তো দাদুর 90 বছর বয়স, লটারি কাটে, বাচ্চা থেকে লটারি কাটে। দাদুর অসুস্থ হওয়াতে নার্সিংহোমে দিয়েছে, এমন সময় লটারিতে দাদু ফার্স্ট হয়ে গেছে। ফার্স্টে কত টাকা? 10 কোটি টাকা। 10 কোটি টাকা শুনে নাতির কাছে যেতে, নাতি সবাই আনন্দ, কিন্তু দাদুকে বলবে কি করে? তো ডাক্তারবাবু কি করে দাদুকে শোনায়? এই বলার সাথে সাথে দাদু যদি হার্ট ফেল করে যায় তাহলে টাকা কেউ পাবো না, কি করে বলা যায়? সত্যি তো কোনোদিন দাদু পায়নি, 10 কোটি টাকা তো পায়নি, বাচ্চা থেকে লটারি কাটছে। তো ডাক্তার বলছে চলো দুজনে যাই, দাদুকে বোঝাই। তো দাদুকে গিয়ে বোঝাচ্ছে ডাক্তারবাবু, নাতি, দাদু আমি শুনেছি লটারি কাটা আমরা নেশা। বলে হ্যাঁ ভাই, আমার ছোটবেলা থেকে নেশা। কোনোদিন কিছু পেয়েছেন? হ্যাঁ 2-4 বার পেয়েছি, 2-5 হাজার টাকা পেয়েছি। এই গল্প করতে দাদু, যদি আপনি ফার্স্ট পুরস্কার 10 কোটি টাকা পান কি হবে? আর তার পাবো না বলছি, 90 বছর বয়স। যদি পান কি হবে? ডাক্তারকে বলছে দেখো তোমার হাফ, তাহলে আমার হাফ। ডাক্তার যখন শুনেছে আমার হাফ মানে 5 কোটি, শুনেই ডাক্তার অজ্ঞান হয়ে মরে গেছে, হার্ট ফেল করে গেছে। 5 কোটি টাকা, সেই কারণে পেলেও তো তুমি হজম করতে পারবে না। তোমাকে যদি পরমাত্মা বলে যা নে, তুমি নিতেও পারবে। এই যে দেখে এত লোক তোমরা শুনছো আমার কথা,
গাড়ি থেকে নামলেই 500 লোক শাক বাজাচ্ছে, 500 লোক আমাকে তোয়াজ করাচ্ছে। তোমরা ভক্ত, বাবা এখানে বসুন, সেখানে যেখানে যাচ্ছি সেখানে। এই যদি তোমাকে দুদিন করে না, এই হজমটাই নিতে পারবে না। যদি তোমায় দুদিন কেউ করে এরকম তোয়াজ, তুমি নিজেই নিজেই মনে করবে ওরে বাপ, আমি কি একটা হয়ে পড়েছি, বুঝলি? আমাকে পুলিশ, মন্ত্রী, নেতা, ছেলে মেয়ে, কোটিপতি, বিকিরি বাবা বাবা করছে, কি সম্মান! এই ভেবে তুমি মরে যাবে, বুঝলে? এই ভাবতে ভাবতে তুমি হার্ট ফেল করে যাবে। একজন ডাক্তার, তার কাছে রুগী আসে, একজন পুলিশ, তার কাছে প্রবলেম হলে লোকে যায়। সাধুর কাছে লোকে আসে কেন? সাধুর কাছে তো সবাই আসছে, এটা একবারে কোনো মানা নেই। ফকির মানুষ, হিন্দু মুসলিম সবাই আসবে, তার মানে কি? তাই তোমায় বললাম, তাই পরমাত্মার কাছে প্রার্থনা করো, প্রভু আমাকে একটু একটু করে, একটু একটু করে, আমি যেমন মায়ের কোল থেকে একটু একটু করে বড় হয়েছি, আমার ভেতরটাকেও তুমি একটু একটু করে শক্তপোক্ত করো, আমাকে একটু একটু করে সুন্দর করো। আমি সুন্দর হতে চাই। আমি বড় মানসিকভাবে নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিজে ভালো ভাবতে পারি না, কখন কি বলা উচিত বলতে পারি না। আমি যে কোনো ক্ষেত্রে ছেলাসি করে ফেলি, আমি যে কোনো ক্ষেত্রে রেগে যাই, যে কোনো ক্ষেত্রে মানুষকে অসম্মান করি, কাজের জনকে করি, পরে কষ্ট পাই, দুঃখী হই। আমি বড় দুঃখী, এ তো বটেই। এর থেকে বেরোতে চাই, এর জন্য প্রার্থনা চাই। এর থেকে বেরোতে গেলে একমাত্র রাস্তা প্রার্থনা। এই প্রার্থনাই পারে, এই প্রার্থনাই পারে তোমাকে একটা ভালো জীবন দিতে। তাই বাবা মায়েরা, এই বাৎসরিক উৎসব, আজ এই পবিত্র দিনে তোমাকে আমি এই শপথটাই নিতে বলবো, এই প্রার্থনাটাই তোমাকে করতে বলবো। সারা জীবন ধরে করতে থাকো। তুমি যারই দীক্ষিত হও, তুমি যে ঠাকুরেরই ভক্ত হও, কারণ আমি কোনোদিন কাউকে চাপিয়ে দিই না। এই জগৎ সংসার, এই সূর্য, আকাশ, বাতাস সবাই সবাইয়ের এখানে এখানে অবারিত দান। আমি কাউকে চাপিয়ে দিলাম, তুমি কৃষ্ণ ডাকবে না রাম ডাকবে, দেবানন্দ বাবাকে ঢোলক বাজাবে না, তুমি কালী ঠাকুরের কাছে গিয়ে ঢোলক বাজাবে, এটা তোমার ইচ্ছা, এটা তোমার ব্যাপার। কিন্তু মাথায় রেখো, মাদুলি তাবিজ কবচ তোমায় ভালো রাখতে দেবে না। শরীর রোগ আসবে, মন, সেই মনের রোগের ওষুধ, সেই মনের রোগ। এই শরীরটা তো চলে যাবেই, ভেতরের যেই মন, বুদ্ধি, অহংকার, এ তো হঠাৎ মরবে না। এটা তুমি কত যন্ত্রণা, কত কষ্ট, কত আশা, এই নিয়ে তুমি ঘুরে বেড়াবে, এটাকে ভালো করে বোঝাও। তাই সব থেকে সহজ রাস্তা, অনেক পড়াশোনা করো জানার জন্য, কিন্তু জানবে একের মধ্যে সবকিছু, আর সবকিছুর মধ্যে সেই এক। এটাই সেই পরম সত্য, সেই পরমাত্মা যিনি, তিনি সবার ভেতরে বাইরে আছেন। তাই তার কাছে প্রার্থনা করো। কখনো তিনি গুরু রূপে, কখনো শিব রূপে, রাম রূপে, কালী কৃষ্ণ রূপে তিনি বিরাজিত। তোমার যাকে প্রাণ চায় হৃদয়ে রাখো, প্রার্থনা করো যে প্রভু আমায়, আমার এই অস্থিরতা, এই যে দুর্বলতা, এই সমস্ত থেকে আমাকে দূর করো। আর গুরুর কাছে এসে, মহাত্মার কাছে যেটা শিখেছ, হয়েছে মহাত্মার কাছে এসে কিছু শেখে মানুষ। এই যে যারা আশ্রমে থাকে, তারা ঘর সংসার থেকে এসে কিছু শিখেছে, সেই মতো করে এরা জীবনযাপন করে। তুমিও
ঘর সংসার থেকে মাঝে মধ্যে গুরুর কাছে আসছো, কিরম ভাবে জীবনযাপন করতে হবে। তোমাকে আমি অসংযমী হতে বলছি না সংযমী হতে বলছি? তোমাকে আমি অস্থির হতে বলছি না তোমাকে স্থির হতে বলছি? তোমাকে আমি বিচক্ষণ হতে বলছি না তোমাকে উচ্ছৃঙ্খল হতে বলছি? ভাবতে হবে, গুরু তোমায় কি বলছে, আমি তোমায় কি বলছি? আমি তোমায় বলছি, চলো ফেরো ঘোরো কাজ করো, নিজেকে ধরে রাখার জন্যে চলে ফিরে ঘুরে বেরিয়ে নাম করতে বলছি, গুরু নাম জপ করতে বলছি। কেন না, যাতে করে তুমি নিজেকে ধরে রাখতে পারো, তুমি যাতে করে তাকে সাথে নিতে পারো। আর তাকে সাথে নিয়ে যদি চলো, তাহলে কি হবে, তুমি অন্তত পক্ষে স্বামী স্ত্রী জীবন খুব সুন্দর হবে, সম্মান করতে পারবে, বুঝতে পারবে দেহের চাহিদাটাই প্রেম না, আসল প্রেম এসব চাহিদার বাইরে, যাকে প্রেম বলে। কেমন? আর সেটা কিন্তু ঈশ্বরমুখী না হলে, সেই গুরুমুখী না হলে তুমি বুঝতে পারবে না। আর তুমি যদি বুঝতে না পারো, তোমার ছেলে মেয়েরা টের পাবে, বুঝতে পারবে। আগামী দিনে তুমি হায় হায় করবে। তুমি তোমার ছেলে মেয়েকে টাকা দেবে, সারা 10টা মিল দিয়ে দেবে, 10টা রাইস মিল, 10টা হয়তো স্টোর দিয়ে দেবে, তোমার ছেলে তুমি দেবে, কিন্তু সংস্কার দিলে না তো, একদিনে ফুঁকে দেবে, 4 দিনে ফুঁকে দেবে। যদি ভালো সংস্কার দাও, তোমার কিচ্ছু নাই থেকে সোনা ফোলা, তুমিও সেই সোনার সিংহাসনে বসতে পারবে। কেন? আমি কর্কশ ভাষায় কথা বলবো না, চেষ্টা করি। তাই শপথ নিতে হয়, আমি এই হাত দিয়ে ভালো কর্ম করব, মুখ দিয়ে ভালো বলবো, দেখবে আশ্রমে প্রত্যেক দিন শপথ হয়। কি শপথ হয়? ত্যাগ আমার আদর্শ, ত্যাগ, আনন্দ আমার আদর্শ, এসব বলে। যারা বলে তুমি একদিন তাকে তাকে থাকবে, আমি তোমায় বলছি শোনো, একদিন এখানে তাকে তাকে থাকবে। যে লোকগুলো শপথ নিল, সেই লোকগুলো শপথের পরে লোকের সঙ্গে ঝগড়া করছে কিনা, নিন্দে করা অভ্যাস আছে কিনা লোকগুলো, সঙ্গে সঙ্গে এদের বলবে যেটা তুমি এক্ষুনি শপথ নিলে আবার তুমি নিন্দে করছো। যদি দেখতে পাও সেই লোকটা হাত জোর করে যদি বলে ভাই আমার ভুল হয়ে গেছে, কে বলতে পারবে জানো? যে সাধন করতে এসেছে, যে ঝাড় দিতে দিতে মনে করে যে আমি আমার ভেতরটা ঝাড় দিচ্ছি, আর যে এখানে মনে করে জানো আমি একটা অমুক লাট সাহেবের মালিক, বুঝেছে? আশ্রম কিচ্ছু চাইছে না। তুমি কিসের লাট সাহেব? তুমি ভিখিরিও নয়, লাট সাহেব। তুমি ভিখিরি বলে যা তা করবে, আর লাট সাহেব বলে তুমি যা তা করবে, এইসব গল্পই না। কেন? সেটাই তো আশ্রম, যেটা ভিখিরি এবং লাট সাহেবিপনা দুটোই চলে। চলে কি না, সেই আধ্যাত্মিকতা, পরমাত্মার পথ, আত্মার পথ, যে পথ তোমাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক 4-5 জনের সঙ্গে হয়, তোমাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আশ্রম হচ্ছে আত্মার সম্পর্কের স্থান। আজকে কতজন আমায় বলল বাবা বাপের বাড়ি এসেছি, মানে এইটাই তাদের বাবার বাড়ি। সত্যি তো, বাবার বাড়ি তো বটেই। তেমন এখানকার নিয়ম, এখানকার শৃঙ্খলা, ভাবনা চিন্তা একদম, তুমি পড়াশোনা অনেক করলেও পারবে না। আর যদি তুমি অনেক টাকাও হয়, ওই টাকাই তোমার হয়েছে, এটা তুমি পারছো। আর তুমি যদি বলো দেবানন্দ বাবাকে দেবে, তোমার জিন্দেগিতে দেবার ক্ষমতা তোমার নাই। কি দেবে তুমি? আমায়, ভগবান তো দূরের কথা, ভগবান তো তুমি তাকে দেখতে পাচ্ছ, তুমি আমায় দেখতে পাচ্ছ, তুমি আমায় কি দেবে? কি তোমার দেবার ক্ষমতা আছে?
কিচ্ছু নেই, বুঝেছ? তোমায় দিতে গেলে সাধুকে যদি দিতে হয়, তিনি যদি মনে করেন তাহলে তুমি দিতে পারো। আর তুমি যদি কিছু দিয়ে থাকো, জানবে তুমি দাওনি, তিনি তোমায় দিয়ে দেয়া করিয়েছেন, তুমি একটা মাধ্যম মাত্র। ঠিক তেমনি এই তোমরা এত বাবা মায়েরা আমার কাছে ছুটে আসছো বাবা বাবা বলে, ঠিক আমি ওরকম একটা মাধ্যম মাত্র। আমি সব না, আসল সব তো মালিক। মালিক যিনি তোমার আমার সবার মাঝে আনন্দ করে বিরাজ করছেন, আর আমি হলাম তার সে মনে করিয়ে দেওয়া, তোমার আসল পরিচয়টা তোমাকে বারে বারে বলে দেওয়া যে তুমি ক্ষুদ্র নও, তুমি সত্যিকারেরই আমরা সবাই রাজার রাজা, এই রাজার রাজত্বে, নাকি? আমরা সবাই রাজা, এই রাজার রাজত্বে। কোথা থেকে? ভেতর থেকে। এই ভেতর থেকে আমরা সবাই রাজা। তাই বাবা মায়েরা প্রার্থনা করো, খুব আনন্দে থাকো, জীবনকে সুন্দর করো, ভালো থাকো। আর এই শিবরাত্রির পবিত্র দিনে জীবনকে ধন্য করো। আর একটা গান উত্তম, আমি গলাটা ধরা গাইতে পারবো না, এইটাই তোমাদের হবে জীবনের গাইড বুকের মতো, গাইড বুকের মতো একটা জীবনের চলার ছক। আজকে এখন আমরা বুঝলেন সবাই 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 মিলে ঠিক 2 মিনিট, আর যেহেতু শিবের পবিত্র দিন, সবাই মিলে 2 মিনিট। আর সব সময় জানবে শব্দ তরঙ্গ, শব্দ মানুষকে শরীরের মন শরীর ভালো করে দেয়। তাই আজকে সবাই মিলে শিবের নাম গান গাইব, শিবের জপ করব সবাই। তো তাই উত্তম শুরু করছে, আমিও করব, সবাই চলো। ওম নমঃ শিবায়, 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 নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। খুব খুশি হয়েছি বাবা মায়েরা, ভালো থাকো, খুব ভালো থাকো, তোমাদের জীবন সুন্দর, ভালো থাকো। আর এখন বোধহয় প্রণাম, এই তো